ফুলকপি ডাঁটা ফেলে না দিয়ে এই রেসিপিটা অবশ্যই করে নেবেন। তো গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়েছি আমি ফুলকপি ডাঁটা কিন্তু ফেলে না দিয়ে এইভাবে যদি এই রেসিপিটা করো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ একদম না করে আমার পুরো ভিডিওটা দেখবে। আমি কী পদ্ধতিতে বানাচ্ছি, তো না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এখানে ফুলকপি ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি, কেটে সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে থাকো আমার সাথে। তো এখানে আমি দুটো নিয়েছি ফুলকপি ডাঁটা। ফুলকপির ডাঁটাগুলো তো দেখো অনেকগুলো পাতা আছে, আমি পাতাগুলো সাইড করে রেখে দেব। আর এখানে আমি এগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি এইভাবে কেটে নেব, এইভাবে মাছ বরাবর এইভাবে টুকরো করে নেব বন্ধুরা। তো সবগুলো ডাঁটা আমি এইভাবেই টুকরো করে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, এখানে আমার সবগুলো ডাঁটা কাটা হয়ে গেছে। ডাঁটাগুলো আমি উঠিয়ে নেব, উঠে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি এখানে নিয়েছি দুটো বেগুন। তো এখানে আমি বেগুনগুলো আমি এইভাবে কাটবো, 4 ফালা করে বেগুনটা দিব। তো এখানে বেগুনটা কাটা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। আর নিয়েছি এখানে মূলা, যে যেটা সবজি ভালো পায় দিতে পারো। এখানে আমি হাফটা মূলা নিয়েছি। তো মূলাটাকে আমি এভাবে সরু সরু করে কেটে দেব। তা আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে মূলাটা, মূলার একটা সেন্ট থাকে কিন্তু বন্ধুরা। এখানে আমি ডাঁটাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর একটা আমি ছোট প্যানে দিয়ে আমি একটু ভাপিয়ে নেব, সামান্য পরিমাণে নুন দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। সামান্য পরিমাণে নুন, এখানে আমি 2 চামচের মতো বেসন নিয়েছি আর নুন হলুদ নিয়েছি। তো এটা একটু শক্ত করে আমি মাখিয়ে নেব। তো দেখো এখানে আমার হয়ে গেছে শক্ত করে গোলা। তো এটাকে আমি সাইডে রেখে দেব। মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফটা চামচ লাল সর্ষে, ওই রাই আর কি। তো এখানে আমি ওই হাফটা চামচ নিয়েছি। আর এখানে নিয়ে নিব আমি ওই আরও হাফটা চামচ সাদা সর্ষে। তো মাপটা কিন্তু তোমাদের আন্দাজ করে দিতে লাগবে কিন্তু বন্ধুরা। চামচ দিয়ে দিব পোস্ত। তো এখানে কিন্তু 1 চামচ যদি পোস্ত দেওয়া হয়, এখানে মেজারমেন্টটা দিতে হবে। এখানে হাফটা চামচ কিন্তু ওই দুটো সর্ষে মিলে দিতে হবে কিন্তু। তো এটাকে আমি সুন্দর করে একটা পেস্ট করে আনবো। তো এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল, দিব এখানে 2 টুকরো আদা আর লঙ্কা ঝালের জন্য। তো এখানে আমি সুন্দর করে একটা পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি কিন্তু। এই দেখো একদম প্লেন করে একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। তো এটাকে আমি সাইডে রেখে চলো, এখানে দেখো আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আমি সাথে কিন্তু মূলাটাও দিয়েছি আর একটা আলু দিয়েছি কিন্তু। আমি সিদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি।
তো চলো দেখতে থাকো কিভাবে আমি বানাই। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য তেল, তেলটাকে গরম করে নিব। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। বেসনটা আমি গুলে রেখেছিলাম, এই বেসনটা দিয়ে আমি ছোট ছোট করে বড়া করে নেব, একদম ছোট ছোট। তো তোমাদের যদি ডালে বড়ি থাকে ডালে বড়ি দিতে পারো, আমি নেই বলে আমি একটু ছোট ছোট করে বড়া করে নিচ্ছি। তো সামান্য একটু দিয়ে আমি ছোট ছোট আকারে বড়া করে নিচ্ছি। কিন্তু আমার বড়াগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দেব। দেখো তো বড়াগুলো হয়ে গেছে আমার, এখন তুলে নেব। এই বড়ার তেলে আমি কিছুটা তেল অ্যাড করে দিব, ওই 1.5 চামচের মতো তেল অ্যাড করে দিলাম। আর ফোড়নে দিয়ে দিব 5 ফোড়ন, তো 5 ফোড়নটাকে একটু হালকা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব একটা টমেটো, একটু ভেজে নেব। দিয়ে দেবো ফুলকপির ডাঁটাগুলো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। এই নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে খুব ফুলকপি ডাঁটার সাথে আমি 5 মিনিট ভেজে নেব। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, সুন্দর করে মিক্স করে নেব। তো ফুলকপি ডাঁটা কিন্তু এইভাবে নিরামিষভাবে যদি নিরামিষ দিনে বানিয়ে খাও তো গরম ভাতে কিন্তু গরম ভাতে একদম জমেই যাবে, কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি। তো এখানে হালকা ভাজা হয়ে গেছে আমার। এখন দিয়ে দিব করে রাখা আমার মশলাটা। তো মিক্সি বাটিটা ধুয়ে নিই, সামান্য পরিমাণে দিয়ে দেবো জল, একটু দিয়ে দিলাম জল। তো মশলার সাথে সুন্দর করে একটু কষিয়ে নেব। তো এখানে আমি আরেকটু জল দেব, এটা সেদ্ধ হয়ে আছে তাও একটু মশলার সাথে একটু সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিলাম, চাপাটা উঠিয়ে দেখাচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব ডালের বড়ি। তো আমি একটু দেখাচ্ছি সবজিগুলো, এই দেখো সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর একটু ঢাকা দিয়ে দিব। চাপাটা উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমার অলমোস্ট এখানে আমার ফুলকপি ডাঁটার চচ্চড়িটা একদম মোটামুটি রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে
গরম ভাতের সাথে একদম জমে যাবে কিন্তু বন্ধুরা। তো এই চচ্চড়িটাতে একটু মশলা কম হলে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। তো এখানে আমি ডালি বড়ি ছিল না বলে আমি ডালের বড়া করে আমি দিয়েছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে আমি আরেকটা জিনিস দিব, এখন আমি ছোটো চামচের হাফটা চামচ এখানে চিনি। তো চিনিটা অপশনাল, কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি পড়লে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো চিনি দিয়েছি, আর সবার শেষে একটা জিনিস দেব। তো ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো আমার হয়ে গেছে ফুলকপি ডাঁটা চচ্চড়ি। তো এখন আমি আরেকটা জিনিস দিয়ে আমি নামিয়ে নেব, সার্ভ করে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখতে কিন্তু কি সুন্দর লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? তো এখন আমি দিয়ে দেবো একটা জিনিস নামানোর আগে, দিয়ে দিব একটা চামচ সর্ষের তেল। বন্ধুরা অবশ্যই কিন্তু এই সর্ষের তেলটা কিন্তু দিতে হবে লাস্টে। তো যে কোনো সর্ষের রেসিপিতে চচ্চড়িতে একটু সর্ষের তেল যদি নামানোর আগে পড়ে, তো এটার মানে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো চলো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তোরা আজকে আমার ফুলকপি ডাঁটার চচ্চড়ি কেমন লাগলো? দেখো দেখতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা জাস্ট জমেই যাবে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। ভালো লাগলে নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমার পাশে থাকবে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, আমিও সবার পাশে আছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে।